হ্যালো বন্ধুরা, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব সোয়াবিন চিলি। দেখো, এর জন্য নিয়ে নিয়েছি কিছুটা সোয়াবিন, একটা ক্যাপসিকাম, দুটো ডিম আর দুটো বড় পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি টুকরো টুকরো করে 4 ভাগ করে টুকরো করে নিয়েছি। দেখো কিভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। প্রথমে আমি সোয়াবিনটাকে গরম জলে সিদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো প্রথমে 1 চামচ নুন, এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলো ঢেলে দেবো। সোয়াবিনগুলোকে এইভাবে নেড়ে দেবে যাতে পুরোটাই ভালো করে সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ করে নেব। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি ঠান্ডা জলে সোয়াবিনটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় সোয়াবিনের ভেতরে বালি থাকে। তাই এবার আমি জলটাকে ভালো করে চিপড়ে একটা জায়গায় তুলে নেব। দেখো বন্ধুরা, সোয়াবিনটা আমি একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। এর ফলে কী হবে, বাচ্চাদের ও বয়স্কদের খেতে সুবিধা হবে। এবার আমি সোয়াবিনগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দুটো ডিম, আর কোট করার জন্য দিয়ে দেবো অ্যারারুট। অ্যারারুট তোমরা প্রয়োজন অনুসারে দেবে, যতটা লাগবে ততটা। নুন দিয়ে সিদ্ধ করা ছিল, তাই নুনটা আমি সামান্য দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, সাদা তেলও দিতে পারো, সরষের তেলও দিতে পারো। এটা হাত দিয়ে ম্যারিনেট করতে হবে, চামচ দিয়ে অসুবিধা হবে। কড়ার তেল গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম হলে তারপর সোয়াবিনটা দেবেন, যাতে নিচে লেগে না যায়। এবার আমি সোয়াবিন ম্যারিনেট করাটা ঢেলে দেবো। দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যাতে কোটগুলো ছেড়ে না যায়। এই সময় ফ্লেমটা হাই রেখে ভাজতে হবে, আর হালকা করে উল্টে পাল্টে দেবেন। দেখো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার এগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। ওই ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটা গ্যাস কমিয়ে ভাজবেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা। তবে পেঁয়াজটা দেওয়ার সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখবেন, যাতে পেঁয়াজটা গলে না যায়, শক্ত শক্ত থাকতে হবে। তার সাথে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো।
হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর চিনি। একটু নুন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি। হাই ফ্লেমেই থাকবে, আর এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে খুলে খুলে দেবেন। একটু ভাজলে পেঁয়াজগুলো নাড়া দিলে তারপরে খুলে যাবে। দেখুন পেঁয়াজগুলো হালকা নেতিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ টমেটো সস। এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলো ঢেলে দেবো। হালকা হাতে নাড়তে হবে। কেউ যদি শুকনো খেতে চায় তাহলে এইভাবেই নাড়াতে হবে, আর যদি গ্রেভি খেতে চাও তাহলে এর মধ্যে 1 চামচ অ্যারারুট নিয়ে জলে গুলে দিতে হবে। আমি গ্রেভি করতে চাই তাই 1 চামচ অ্যারারুট জলে গুলে রেডি করে রেখেছি। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে সয়াবিন চিলি। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।